বিহারে বিপুল ভোটে জয়ী হচ্ছে বিজেপি, আর তারপরেই নদিয়ার শান্তিপুরে ঢাকঢোল বাজিয়ে মিষ্টি মুখ করে রীতিমতো বিজয় উচ্ছ্বাস করলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। শুধু তাই নয়, এদিন তিনি আইপ্যাকের পিকেকেও রীতিমতো কটাক্ষ করেছেন, রাজ্যের শাসক দল এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকেও তীব্র কটাক্ষ করেছেন। পাল্টা সাংসদকে কিন্তু রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। তিনি জানাচ্ছেন, বিহার এবং বাংলা দুটো ভৌগোলিক গুরুত্ব আলাদা, সেক্ষেত্রে বাংলায় এর কোনো প্রভাব পড়বে না। তবে 26-এর নির্বাচনে সাংসদ যদি মনে হয় একবার প্রার্থী হয়ে দেখান, বাকিটা চ্যালেঞ্জের মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে বাংলায় তৃণমূল কংগ্রেস জিতছে। আর এতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এর আগে কলিঙ্গ জয় হয়েছে, আজকে অঙ্গ হলো। আগামী দিন পশ্চিমবঙ্গ হবে, তারই নোটিশ জারি হচ্ছে ঢাক ঢোলের মাধ্যম দিয়ে। কতটুকু এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত তো নিশ্চিত তো হওয়া যায়নি। নিশ্চিত, একদম নিশ্চিত মানে ওভার, আরও বেশি কিছু হয়ে গেছে। দুর্নীতির যিনি কারিগর, পরামর্শদাতা, ফেক ভোটার ঢুকানোর মাস্টার মাইন্ড, তিনি বিহারে দল তৈরি করে ক্ষমতা দখল করবেন ভেবেছিলেন। এসআইয়ের গুতোয় তিনি মৃত্যু মুখে পতিত হয়ে গেছেন। এখন বিহারের মানুষ তার সব যাত্রা নিয়ে ঢাকঢোল পিটিয়ে তারা মিছিল করছে। অর্থাৎ ওখানকার সেই এখানকার আইপ্যাকের যিনি মালিক, যে ভোটার লিস্টে দুর্নীতি করার পরামর্শদাতা, তার অবস্থা আজকে বিহারবাসী দেখতে পাচ্ছে। তাই আগামী দিন পশ্চিমবাংলায় যার ছত্রছায়ায় হয়েছিল, এখানকার মমতা ব্যানার্জিরও সেই একই অবস্থা হবে, তা বোঝা যাচ্ছে। একসময় ম্যাজিশিয়ান বলা তো পশ্চিমবঙ্গে, কি বলবেন? ভ্যানিশ সবই বিজেপির বড় ম্যাজিশিয়ান হচ্ছেন নরেন্দ্র দামোদর মোদী। তিনি যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি, অসম্ভব। ম্যাজিক মানে তো অসম্ভব, তিনি ভারতবর্ষকে তিনি সেই রকম তারও ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিশ্বের বুকে ভারতবর্ষকে যেভাবে প্রজেক্ট করছেন, যেভাবে ভারত শক্তিশালী হচ্ছে, তাই এর চাইতে বড় ম্যাজিশিয়ান নেই। তাই জনতা সবাই তাকেই পছন্দ করছে, সেই বড় ম্যাজিশিয়ানকে। তাই নরেন্দ্র মোদীর পক্ষে, ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট করে। জয়ের পক্ষে কি এসআইআর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, কি মনে করছেন? অবশ্যই, মানুষ চায় ফেয়ার ইলেকশন, সঠিক ভোটার তালিকা নির্ণয় করে যারা ভোট দেওয়ার অধিকার আছে তারাই ভোট দেবে। মৃত মানুষ এসে যারা ভোট দিয়ে দেবে অন্য মানুষে, ভোটকে প্রভাবিত করবে, এত খরচ করে ভোট করার মানে কি হয়? যেখানে দেশের বিরোধী, দেশকে ধ্বংস করতে চায়, যারা দেশ ভাগ করে নিয়ে আবার এদেশ দখলের উদ্দেশ্যে এসে তারা ভোটার হয়ে থাকবে, এটা হতে পারে না। কাটিহার সহ বেশ কয়েকটা জায়গায় মুসলিম ভোটারও ছিল বিহারে, তাদের অবস্থান কি বোঝা যাচ্ছে? দেখুন, ভারতীয় জনতা পার্টি ভোট ব্যাংকের রাজনীতি করে না, আমরা উন্নয়নের রাজনীতি করি। এই ভোট ব্যাংকের রাজনীতি যারা করতো, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, অন্যান্য রাজনৈতিক দলগুলো তোষণের রাজনীতি করত, তারা আজকে শেষ হয়ে যাচ্ছে। মানুষ চায় উন্নয়ন, তাই মুসলিমরা আমাদের পাশে দাঁড়াবে, এটাই স্বাভাবিক পশ্চিমবাংলায়। তাই ভারতীয় জনতা পার্টির সকল নেতাদের প্রতি আহ্বান, দেখুন, মানুষ উন্নয়ন চায়। মুসলিমরা যদি বিজেপির বিরুদ্ধে অপপ্রচার করে দূরে সরিয়ে রাখে, আগামী দিন তারা তাদের ভুল বুঝতে পারছে। বাংলায়ও তারা একচেটিয়া এবার বিজেপির পাশে এসে দাঁড়াবে, তারা ভোট দেবে। আমরা মুসলিম ভোট চাই না, এটা হতে পারে না। সমস্ত মানুষের আমরা ভোট চাই। আমরা সমস্ত মানুষকে নিয়েই উন্নয়নের যাত্রা শুরু করেছি। সেই উন্নয়ন দেখে আগামী দিন বাংলাদেশে বলবে আমরা ভারতের সঙ্গে সংযুক্তি হয়ে যাব। তার সাথে বাংলার কোনো সম্পর্ক নেই। পশ্চিমবঙ্গের সঙ্গে তার ভোটের চালচিত্র, তার ভৌগোলিক অবস্থান, তার চিন্তা, তার ভাবনার সঙ্গে মহাগঠবন্ধন বা বিহার বা নীতিশজি তাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। ইতিমধ্যে এই ভোটের যে জয় এনডিএর, তারপরেই কিন্তু রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার তিনি ঢাকঢোল বাজিয়ে আবির খেলে মিষ্টি মুখ করিয়ে বিজয় উচ্ছ্বাস করছেন। অপরদিকে তিনি জানাচ্ছেন,
এই এসআইআরের পরই হয়েছে বিহারে ভোট, এবং সেখানে বাংলার যিনি ভোট লুটের কারিগর এবং এই যে মৃত ভোটার ঢোকানোর কারিগর অর্থাৎ আইপ্যাকের যিনি পিকে রয়েছেন তাকেও কটাক্ষ করা হয়েছে এবং মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করা হয়েছে এবং তৃণমূল দলকে আগামীতে নিষিদ্ধ দল বলে ঘোষণা করার জন্য আবেদন করার জন্য তিনি বলেছেন। আবেদনটা উনি প্রথম করুক, তাহলে তৃণমূল কংগ্রেসকে নিষিদ্ধ দল হিসাবে ঘোষণা করার জন্য উনি নির্বাচন কমিশনের কাছে আবেদন করুক, তারপরে উত্তরটা দেবো। আর পড়ে রইল পিকের কথা। আমার মনে হয় ওনার স্মৃতি কতটা আছে জানি না, বা ভ্রষ্ট হতে পারে। দুবার জিতেছেন এত বিপুল মার্জিনে। পিকেকে প্রথম কে এনেছিল? বিজেপি। সেটা কি উনি ভুলে গেছেন না বলার চেষ্টা করছেন? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে উনি ভুলে যান না, উনি প্রশ্নর উত্তর দেন না। উনি সব কিছুর মধ্যেই একটা বিভিন্ন বক্তব্যকে এক জায়গায় করে দেন। উনি বললেন ভারতবর্ষের যে চিন্তা, ভারতবর্ষকে বিশ্বের দরবারে নরেন্দ্র মোদী প্রেজেন্ট করছে। তার লালকেল্লায় তাহলে বিস্ফোরণ হয়েছে, তাহলে সারা বিশ্ব কি জানলো যে দিল্লি ভারতবর্ষের রাজধানী, লালকেল্লা অত্যন্ত প্রেস্টিজিয়াস জায়গা ভারতবর্ষে, বিদেশিরা সেখানে ঘুরতে যায়, সেখানে বিস্ফোরণ হচ্ছে। তো সেটাই নরেন্দ্র দাস দামোদর দাস মোদী প্রেজেন্ট করছেন, তাহলে এইটাই হয়তো প্রেজেন্ট করা হচ্ছে। আর পড়ে রইল এসআইআর প্রসঙ্গ। আমাদের সাংসদ, আমার নেতা যেটা বলেছেন আমি সেটাই আবার বলব, এসআইআর হোক, 50টার মধ্যে বিজেপি বান্ডিল হবে। সেই দিনকে ওনাকে প্রশ্নটা করবেন। এসআইআরের সাথে বিহার বা পশ্চিমবঙ্গের নির্বাচনের কিন্তু কোনো সম্পর্ক থাকতে পারে না। বিহারের নির্বাচনে কোথাও সিএ প্রসঙ্গ উঠেছিল? এখানে তো উনি তুলছেন। তাহলে কেন দুটো ভৌগোলিকভাবে আলাদা জায়গা কেন ওরা তুলনা করছেন? আর একটা সুন্দর কথা বলেছেন, শুনে খুব ভালো লাগলো। উনি বলেছেন কলিঙ্গ, অঙ্গ, এরপরে বঙ্গ। সুস্বাগতম ওনাকে 2026-এর জন্য। লড়াই হবে ময়দানে রেখে। আর যখন উনি মনে করবেন যে বিজেপি আসাটা শুধু সময়ের অপেক্ষা, আবার বলবো যে উনি শান্তিপুর বিধানসভায় আবার প্রার্থী হন। চ্যালেঞ্জটা এখনই দিয়ে রাখলাম ওনাকে।